খুব গরম পড়ে গেছে, তাই ভাবলাম আম পোড়ার শরবত বানাই। তো সেজন্য বাপিকে বাজার থেকে কাঁচা আম আনতে বলেছিলাম। এখানে আমি 2টো কাঁচা আম নিয়েছি। খুব ভালো করে কাঁচা আমগুলোকে পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নেওয়ার পর আমগুলোকে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এরপর আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমের পাল্পটা একদম পাকা আমের মতো নরম হয়ে যাবে। তখন ওটাকে কেটে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে রাখছি। তো মিক্সার গ্রাইন্ডারে কাঁচা আম, তার সাথে দিচ্ছি এমনি নুন, তার সাথে বিট নুন, আর হচ্ছে একটা ছোট্ট কাঁচা লঙ্কা আর জলজিরা। কাঁচা লঙ্কাটা অপশনাল, যদি কেউ চায় ঝাল না খেতে তাহলে সে লঙ্কাটা নাও দিতে পারে। আর দিয়েছি 1 চামচ চিনি। তো এবার মিক্সার গ্রাইন্ডারে এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। যেহেতু আমি ছোটো গ্লাস নিয়েছি, তো সেজন্য আমি খুব বেশি পাল্প এখানে ইউজ করব না 1 গ্লাস শরবতের জন্য। তো বড় গ্লাস হলে আমি একটু বেশি পরিমাণে পাল্প দিয়ে এটা বানাতে হবে। তো যাই হোক, এখানে দিয়েছি ঠান্ডা জল দিয়ে দেওয়ার পর এতে দিচ্ছি গন্ধরাজ লেবু। এতে চাইলে পাতিলেবুও দেওয়া যায়, যেহেতু আমার বাড়িতে গন্ধরাজ লেবুই ছিল তাই আমি গন্ধরাজ লেবু ইউজ করেছি। এবার এটা ভালো করে মিক্স করে নিয়ে খেলে কিন্তু দারুণ লাগে, আর শরীরের জন্য তো খুবই উপকারী। আর মানে এই তীব্র গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য আম পোড়ার শরবত জাস্ট ফাটাফাটি। আর বাকি পাল্পটা আমি ফ্রিজারে রেখে দিচ্ছি শরবত বানিয়েই পরের দিন খাবার জন্য।